স্বাগতম সকলকে ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে। আশা করি আমাকে দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা আলাদা টপিক নিয়ে, কারণ তোমরা আগের ভিডিওটা দেখে বলেছো স্যার পুরো ঘেটে যাচ্ছে, এতগুলো পোস্টের এক্সাম প্যাটার্ন সিলেবাস সব কিছু এক জায়গায় বলছেন পুরো ঘেটে যাচ্ছে। এখন থেকে আমি তোমাদের প্রত্যেকটা পোস্টের ছোট ছোট 5 থেকে 6 মিনিটের মধ্যে একটা পোস্টে কি সিলেবাস আছে, কি যোগ্যতা আছে, কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসবে, কত নাম্বার থাকবে, ইন্টারভিউতে কত থাকবে, স্যালারি কত, সব কিছু বলবো। এবং যদি তুমি পুরো সবকটা ডিটেলও যদি একসাথে জানতে চাও, সেই ভিডিও তো আমি করেছি, এবং কোথায় কত ভ্যাকান্সি আছে আমি তোমাকে বলবো। তুমি এই টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাও, এর মধ্যে সমস্ত ডেটা দেওয়া আছে এবং সুন্দর কালারফুল আকারে দেওয়া আছে। কোথায় পাবে? এই টেলিগ্রামে দেখো ফাইল সেকশনে চলে যাবে, ফাইলসের মধ্যে এভরিথিং আছে। ওকে, তো চলে আসি এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত কর্মী। তো গ্রাম পঞ্চায়েত কর্মী আমি শুরুতেই বলেছি এটা 8 পাশে আবেদন করা যাবে। আমরা দেখব এই গ্রাম পঞ্চায়েত কর্মী আজকের যে পোস্টটা নিয়ে আলোচনা, তার এক্সাম প্যাটার্ন, বয়স, সিলেবাস, বেতন এবং যোগ্যতা নিয়ে। তো প্রথমেই আসি, এই গ্রাম পঞ্চায়েত কর্মী স্যার এটা আপনি কোথা থেকে বলছেন? এটা কি অফিসিয়াল ডেটা? একদমই, এটা একটা অফিসিয়াল ডেটা যেটা গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটে 2024-25-এই আপলোড হয়েছিল, যেখান থেকে সবাই বলছেন, আমি একা নই, সেইখান থেকে সম্পূর্ণ। প্রথমে একটু চিত্রাকর্ষক কথা বলি, স্যালারির কথা। এর স্যালারি শুরু কোথা থেকে? এর স্যালারি শুরু হচ্ছে, এর স্যালারি শুরু 17,000 টাকা থেকে প্রারম্ভিক বেতন, এবং হাইয়েস্ট কত হতে পারে? 43,600। বাট 7 পে কমিশন লাগু হয়ে গেলে কিন্তু এটা মোর দ্যান 20,000ই হবে। কোন লেভেলে আছে? পে লেভেল 1-এ আছে। এরপর যদি চলে আসি, এই পরীক্ষা দেওয়ার এলিজিবিলিটি কি কি হলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে? প্রথম কথা, ভারতীয় সংবিধানের পার্ট 2 অনুযায়ী তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, এবং তোমাকে অষ্টম শ্রেণী যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ যে 8 পাস করেছো সেও বসতে পারবে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এনিওয়ান বসতে পারবে। 8 পাস সার্টিফিকেট লাগতে পারে, তুমি যে স্কুলে পড়তে সেখানে গেলে তোমাকে 8 পাস সার্টিফিকেট দিয়ে দেবে, তাই 8 পাস সার্টিফিকেট নিয়ে চিন্তা করার কিছু নেই। এরপর চলে আসি বয়স। অ্যাকর্ডিং টু নতুন সরকার এসে 11ই মে যেটা ঘোষণা করলো, জেনারেলরা এখন বসতে পারবে 45 বছর পর্যন্ত এই পোস্টে। আগে কত ছিল? 40 ছিল। তাই মিনিমাম এজ যে কোনো ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, জেনারেল 18। ইডব্লিউএস এবং জেনারেলদের জন্য কত? 45। ওবিসিদের জন্য, যদি ওবিসি এ আর ওবিসি বি বলে কিছু থাকবে না, শুধু ওবিসি, কত? 48 বছর, এবং এসসি এসটিরা 50 বছর পর্যন্ত বসতে পারবে। কি হিসাবে ক্যালকুলেট হবে? বয়স হিসাব করা হবে ড্রাইভ ইয়ারে, যে বছর নোটিফিকেশন ফাইনালি আসবে সে বছরে জানুয়ারির 1 তারিখ থেকে। পরিষ্কার? তাহলে আপনারা যাদের একটু বয়স হয়েছে তারা কিন্তু এই পরীক্ষায় আপনারা চোখ বন্ধ করে বসতে পারবেন। যাদের 40+ এজ, যদি আপনাদের জেনারেলও হন 45 পর্যন্ত বসতে পারবেন, এসসি হলে তো 50, এবং ওবিসি হলে আপনারা 48 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার সিলেবাস কি? পরীক্ষার সিলেবাস টোটাল লিখিত পরীক্ষায় আছে 43 নাম্বার, এখানে একটু ভুল আছে, লিখিত পরীক্ষায় আছে 43 নম্বর। হ্যাঁ অদ্ভুত, হ্যাঁ একটু অদ্ভুত টাইপেরই। এবং ইন্টারভিউতে আছে 7 নম্বর, টোটাল 50 নম্বরে একদম সিম্পল একটা পরীক্ষা, একদম সিম্পল সিলেবাস। একটু পড়াশোনা করলেই আপনারা বা তোমরা পারবে। অনেকদিন পড়াশোনার সাথে যোগাযোগ না থাকলেও আমি কথা দিচ্ছি, যদি আগামী 3 থেকে 5টা মাস একটু ধৈর্য ধরে পড়াশোনা করুন, আপনারা ফুল মার্কসই তুলতে পারবেন। কি আছে স্যার সিলেবাসে যদি বলেন? দেখো, বাংলা ব্যাকরণ আছে 13 নম্বর, যেখানে সমাস, কারক, সন্ধি এই ধরনের প্রশ্ন আপনারা পাবেন। তারপর অঙ্ক একদম সিম্পল, একদম সব থেকে সহজ সরল অঙ্ক 10 নম্বর আছে। আর আমি তো, আপনারা যারা আমাকে গ্রুপ সিডি থেকে দেখছেন তারা জানেন যে অঙ্ককে কোন সহজ সরল তরল করার দায়িত্ব আমার, 10-এ 10 পাওয়ানো। ইংলিশেও একদম গ্রামার, বেসিক গ্রামার আছে 10 নম্বর, এবং জিকেও একদম বেসিক জিকে, একদম ট্র্যাডিশনাল জিকে, এখানে কোনো রুরাল ডেভেলপমেন্ট আপনাদের পড়া লাগবে না। অর্থাৎ এই 43 নম্বর রিটেন পরীক্ষায় রয়েছে, এবং সবকটি অষ্টম শ্রেণীর স্ট্যান্ডার্ড। তাহলে আপনি ভেবে দেখুন যে
প্রশ্নের মান কি লেভেলের হতে পারে এবং বেতনটা কিন্তু যথেষ্ট চিত্তাকর্ষক। এবং এরপর যদি এক নজরে তোমাকে বলি, এক নজরে স্যালারি 17,000 থেকে 43,600, বয়স 18 থেকে 45, জেনারেলরা বসতে পারবে, পরীক্ষা হবে 50 নম্বরে, 43 নম্বরের এমসিকিউ, ন্যূনতম যোগ্যতা জাস্ট 8 পাস। আর যদি মনে করেন যে এবার লড়াইটা করবেন তাহলে শুরুটা আজ থেকেই করুন, হাতে বেশি সময় নেই। আমরা কিন্তু অলরেডি আমাদের একটা ক্লাস হয়ে গেছে। আমি চাইবো আপনি প্রথম দিন থেকে আমাদের এই উন্নয়ন ব্যাচে আপনারা জয়েন করো বা তোমরা জয়েন করো। আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। আমরা সবকটা পোস্টের জন্য পড়াচ্ছি এক্সেপ্ট টেকনিক্যাল পোস্ট, যেমন ধরো নির্মাণ সহায়ক, ব্লক ইনফরমেটিক্স অফিসারের জন্য আমরা পড়াচ্ছি না বাকি সব কটা পোস্টে, কারণ আমরা অঙ্ক, জিকে, ইংলিশ, বাংলা, রুরাল ডেভেলপমেন্ট আমরা করাচ্ছি। আগের বারের পঞ্চায়েতের রেকর্ডেড ব্যাচ দিয়ে রেখেছি, অসংখ্য মক টেস্ট পাবে এবং এর সাথে 7খানা বই পাবে, যার মধ্যে আছে অঙ্ক, রিজনিং, ইংলিশ, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের। যখনই তুমি বা আপনারা এই পঞ্চায়েত ব্যাচে এনরোল করেন, আমরা আপনাকে তার সাথে সাথে আর কি কি দিয়ে দিই, আমরা একটা ব্যাচ দিই না। আপনি মিসলেনিয়াস, পঞ্চায়েত, ডাব্লিউবিপিএসসি ফাউন্ডেশন, ডাব্লিউবিপির ব্যাচ, আপনি পেয়ে যাবেন আরআরবি গ্রুপ ডির ব্যাচ, এনটিপিসির ব্যাচ, ব্যাংকিংয়ের ব্যাচ, সমস্ত কিছু, তার সাথে 1 লাখের বেশি মক টেস্ট, সব এক জায়গায় পেয়ে যাবেন। তাহলে কি করতে হবে আমি বলবো, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে 1 বছরের এবং 3 মাসের লিঙ্ক। 1 বছরের কত? 1799। আমি বলবো 6 মাসের বেশি আপনার সময় লাগবে বা তোমার সময় লাগবে, কারণ এই বছর স্টেটের প্রচুর পরীক্ষা হতে চলেছে। তাই আমি বলবো 1 বছরের জন্য নিয়ে নাও মাত্র 1799 টাকা। যদি সমস্যা থাকে 3 মাসের জন্য নিতে পারো। প্রত্যেকটাতে অটোপে অন করা আছে, পেমেন্ট করে অটোপেটা অফ করবে। এই ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমার একটাই অনুরোধ রইল, যদি সমস্যা হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, পুরোপুরি গাইড করে দেবো কিভাবে পেমেন্ট করতে হবে। তাই এখন থেকে প্রত্যেকটা পোস্ট নিয়ে ভিডিও আসবে, এখানেই শেষ করছি। আর টেলিগ্রাম, প্রথমেই বললাম টেলিগ্রামে জুড়ে যেও। এই আজকের কন্টেন্টের পুরো পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, অর্থাৎ তাহলে তোমাদের সুবিধা হবে এক একটা পোস্টের জন্য এক একটা পিডিএফ থাকলে, কারণ সব কিছুর মধ্যে গুলিয়ে যেতে পারে আসলে কোনটার জন্য কোনটা কোয়ালিফিকেশন, কোনটা পড়তে হবে। কারণ তোমাকে বেছে নিতে হবে, আমি অমুক পোস্টের জন্য প্রস্তুতি নেব, তোমার দক্ষতা, তোমার ক্যাপাবিলিটির জন্য তুমি ভাববে, কারণ সব তুমি পারবে না, ঠিক আছে? এবং এটা সত্যি সুবিধাজনক পোস্ট, অত্যন্ত সিম্পল প্রিপারেশন নিয়ে এখানে ফলাফল পাওয়া যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে জানিও। এখনকার মতো শেষ করছি, আর দেখা হচ্ছে পেইড ব্যাচে। ক্লাস কিন্তু চলছে, আমার ক্লাস প্রতিদিন বেলা 2টো থেকে। জয় হিন্দ।